বন্ধুরা, বর্তমানে 2025-এ লক্ষ্মী ভাণ্ডারের দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়ে গেছে। লক্ষ্মী ভাণ্ডার নতুন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটি দুয়ারে সরকারে জমা দিলে কত টাকা পাবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে থাকছে। তো ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। চলো বন্ধু, তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডারে নতুন যে ফর্মটি বেরিয়েছে সেই ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটিকে আপনাদেরকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই নিয়ে আসতে হবে। অন্য কোথা থেকেও নিয়ে চলে এলে ফর্মটি বাতিল হয়ে যাবে, কারণ ফর্মটিতে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, লেখা থাকবে। তাই তোমরা সবাই লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই সংগ্রহ করবেন। এবার ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তা আপনারা দেখে নিন। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটি এরকম থাকবে। তোমরা দেখবেন ডান দিকে, ফর্মের ডান দিকে উপরে পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে চিটিয়ে দিতে হবে। যে মহিলা আবেদন করবেন সেই মহিলার রঙিন ফটো এখানে চিটিয়ে দেবেন। তারপরে এই দুটি অপশান আছে, অ্যাপ্লিকেশন আইডি। এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না, একটু নিচের দিকে নেমে আসুন। এখানে দেখুন লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনারা লিখে নেবেন। তার নিচে আছে আধার নাম্বার, তারপরে আধার নাম্বার এখানে লিখে নেবেন। তারপরে ফিল আপ করতে হবে আবেদনকারীর নাম। এখানে প্রথমে ফার্স্ট নাম মানে প্রথম নাম, তারপর মধ্য নাম, তারপর পদবী, ঠিক আছে। তারপরে মোবাইল নাম্বার এখানে ফিল আপ করে দেবেন। তারপর ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাও এখানে লিখে দিতে পারেন, না লিখলেও চলবে। তারপরে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ এখানে ফিল আপ করে দেবেন। এখানে একটি খেয়াল রাখতে হবে, যে মহিলা আবেদন করছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পর ফর্মটি, সেই মহিলার বয়স 25 বছর হতে হবে। 25 বছর ঊর্ধ্বে হলেও হবে, কিন্তু 25 বছরের থেকে কম হলে ফর্মটি বাতিল হয়ে যাবে, মানে 25 বছরের নিচে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তারপরে আপনারা দেখতে পাবেন ফাদার নেম, সেই মহিলার পিতার নামটি প্রথম নাম, তারপর মধ্য নাম, পদবী আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে মাতার নাম, তার মায়ের নাম প্রথম নাম, মধ্য নাম, পদবী, যদি মধ্য নাম থাকে তাহলে লিখে দেবেন, না হলে লাস্টে পদবী লিখে দেবেন। তারপরে সেই মহিলার স্বামীর নাম, তার স্বামীর নাম এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। বেশ, প্রথম যেটা ফিল আপ করার পর দ্বিতীয় পেজে চলে আসবেন। এখানে দেখো কাস্ট মানে জাতি, তোমরা কোন জাতি, এসসি এসটি না জেনারেল না আদার্স। যদি আপনারা এসসি এসটি হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেট নাম্বার এখানে আপনাদেরকে লিখে দিতে হবে, সুন্দরভাবে এখানে ফিল আপ করে দেবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস মানে যোগাযোগ, স্টেট মানে রাজ্য, ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, তার নিচে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটি এখানে লিখে দেবেন। তারপরে নিচে আছে ব্লকের নামটি লিখে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। তারপরে আছে গ্রাম বা শহর, আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের নাম লিখে দেবেন, আপনি যদি শহরে থাকেন তাহলে শহরের নামটা লিখে দেবেন। তারপরের অপশন হাউস মানে ঘর বা বাড়ির নাম্বার, যদি থাকে তাহলে লিখে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপরে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন। তারপরে আছে পিনকোড, আপনার পিনকোডের নাম্বারটি এখানে ফিল আপ করে দেবেন। খুব ধীরে সুস্থে ফিল আপ করবেন, কোনো তাড়াহুড়োর কোনো কারণ নেই। আমি এখানে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে ধীরে ধীরে ঠিকঠাক
ফিল আপ করে দেবেন ফর্মটি, ঠিক আছে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনারা যে ফিল আপ করবেন ফর্মটি লক্ষ্মী ভাণ্ডারের জন্য, তার তো টাকা ঢুকবে, তার টাকাটি ঢোকার জন্য আপনাদেরকে একটি ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে। সেই ব্যাঙ্কের ডিটেলস দিয়ে আপনারা ঠিকঠাক না দিলে কিন্তু টাকা ঢুকবে না। তার জন্য আপনাদেরকে এখানে খুব ধীরে শান্ত করে ফর্মটি ফিল আপ করতে হবে, যাতে ভুল না হয়ে যায় অ্যাকাউন্ট নাম্বার। তাহলে আমরা ফিল আপ করি। তাহলে এখানে প্রথমে লিখতে হবে ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকের বই খোলা আছে, পাসবুক খোলা আছে, সেই ব্যাংকের নাম লিখে দেবেন। তারপরে ব্যাংকের শাখার নেম, ব্যাংকটি যেখানে আছে সেই শাখার নামটি এখানে লিখে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইটাই ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা ধীরে ধীরে লিখবেন এবং সঠিকভাবে লিখবেন, যাতে কোনো ভুল না হয়। যদি ভুল হয়ে থাকে বাস তোমার আর টাকা ঢুকবে না, তার জন্য আবার পরে তোমাকে খাটতে হবে। তারপরে IFS কোড নাম্বার, এখানে সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে কি কি ডকুমেন্ট লাগবে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই ফর্মটির সঙ্গে কি কি জেরক্স কপি জমা দিতে হবে তা আপনাদের এখানে বলে দিচ্ছি, দেখে নাও। পাসপোর্ট মাপের রঙিন ফটো তোমাদের লাগবে, ঠিক আছে। তারপর স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি মানে জিরক্স তোমাদের দিতে হবে। তারপর আধার কার্ডের ফটোকপি, মাস্ট। তারপর SC/ST সার্টিফিকেট আছে সেটি জিরক্স কপি তোমাদের জমা দেবেন। তারপর ব্যাংকের পাসবইয়ের ফটোকপি, পাসবইয়ের প্রথম পাতা সেটি জমা দিতে হবে, এবং আদার্স যদি অন্যান্য থাকে তাহলে জমা দিতে পারো, আর সেটি পাশে লিখে দিতে হবে। এই জিরক্সগুলি যখন জমা দেবেন তা প্রত্যেকটি জিরক্সে তোমার সেলফ অ্যাটেস্টেন্ট অর্থাৎ সিগনেচার দিতে হবে, মানে সই করে দিতে হবে। নিজের সই অবশ্যই দেবেন, ঠিক আছে, জিরক্স কপিতে, প্রতিটি জিরক্স কপিতে। তারপরে পরের পেজে দেখো সেলফ ডিক্লারেশন মানে স্বঘোষণাপত্র, যে এখানে লেখা আছে দ্যাট আই এম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে। আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না। তারপর আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে এখানে এটা নিজের স্বঘোষণাপত্র দেওয়া আছে, এখানে সিগনেচার করে দেবে। যে মহিলা অ্যাপ্লাই করবেন তার এখানে স্বাক্ষর মানে সই করে দিতে হবে, ঠিক আছে। আর এই সাইডে ডেট আছে, ডেটটি বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে তোমাদেরকে কিছু করতে হবে না, এখানে অফিসারটা করে দেবেন। এবার সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করে দেবেন, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টগুলি জমা করার পর ডকুমেন্টগুলি ভেরিফাই করবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনিও পরের মাস থেকে টাকা পাবেন। তাহলে কে কত টাকা পাচ্ছে তা আমি তোমাদের ডিটেলসভাবে বলে দিচ্ছি। SC ও ST পাবেন 1200 টাকা করে, এবং জেনারেল এবং আদার্সরা পাবেন 1000 টাকা করে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি কেমনভাবে ফিল আপ করতে হয়। আপনারা দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করে দেবেন। এবং তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, বন্ধু তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, ঠিক আছে। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।